নেতৃবৃন্দ, এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে যুগ যুগ ধরে আমরা এই অনুষ্ঠানের সাথে সবসময় ছিলাম। বিগত 17-18 বছর নানান প্রতিকূলতার মধ্যেও আপনাদের এই দুর্গা পুজো উৎসবের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আমার এই এলাকার বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে আপনাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সাথে আমার দলীয় নেতা কর্মীরা সাহায্য সহযোগিতা করেছে। বিএনপি হচ্ছে সকল ধর্মের সমান অধিকার বিশ্বাসী। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সে মুক্তিযুদ্ধ এনেছে তৎকালীন সময় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের লোকজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। এই রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এই রাষ্ট্রে যারা বসবাস করেন, এই রাষ্ট্রের যারা নাগরিক, প্রত্যেকের সমান অধিকার আমরা বিশ্বাস করি এবং তাদেরকে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের যে আদর্শ উদ্দেশ্য আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে ইতিমধ্যেই হিন্দু সম্প্রদায়ের বিশাল একটা অংশ আমাদের দলীয় বিভিন্ন নির্বাহী কমিটি বিভিন্ন পদমর্যাদায় যারা অধিষ্ঠিত আছেন তারা তাদের দায়িত্ব পালন করছে। তাই ধর্মীয় উৎসব এটা আমাদের এই অঞ্চলের মানুষের কাছে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় উৎসব এবং এটাকে আমরা শ্রদ্ধা সম্মান করি। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, নতুন করে কিছু লোক আবার বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে দেখছি যারা আগে এটা বিরোধিতা করছেন। এখন সামনে নির্বাচনকে সামনে রেখে অনেকে মুসলমান হিন্দু হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে। আবার ইতিমধ্যেই তারা ধর্মীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার করেছেন। আমরা কিন্তু আগে যে অবস্থা আছি একই অবস্থা আছি। আপনাদের সাথে আগের যে আমাদের সম্পর্ক, পুরনো সম্পর্ক, এখনও সে একই অঙ্গুর সম্পর্ক বজায় রেখে আমরা চলছি। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আমরা ছিলাম, ভবিষ্যতেও আমরা থাকবো এই আশায় প্রত্যয় ব্যক্ত করি। আমাদের এই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সকলে আপনাদের পাশে আছে। আমাদের সম্মানিত স্যার তিনি এখানে দায়িত্ব পালন করছেন, আমি ওনাকে অনুরোধ করব, আমি নিজেও বাড়িতে আছি, এলাকায় আছি, আপনাদের আরও একবার আসার আশা করি, কারণ এই পথে আমি যাওয়া আশা করি না। এরপরে সুযোগ পেলে আরেকবার ঢুকবো। আজকের এই শারদীয় দুর্গা অনুষ্ঠানের নবমীতে অষ্টমীতে যারা এখানে এসে আপনার এই দুপুরের খাওয়া উপভোগ করেছেন, খাওয়া খেয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।